গেল 4 এপ্রিল শনিবার ইন্টারন্যাশনাল দাওয়াহ ইউনিভার্সিটির তাফসিরুল কোরআন ও দাওয়াহ বিভাগের শিক্ষার্থীদের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল দাওয়াহ ইউনিভার্সিটির চেয়ারম্যান ও শাইখুত তাফসির মুফতি মোহাম্মদ আবু বকর সিদ্দিক আবদাই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ও সহকারী প্রক্টর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। সমাবর্তন বক্তা ছিলেন দ্য ইউনিভার্সিটি অফ কুমিল্লার ডিন ও ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের মহাসচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু হানিফ খান। বিশেষ অতিথি ছিলেন লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল দাওয়াহ ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ওমর ফারুক রহমানী এবং সঞ্চালনায় ছিলেন কোঅর্ডিনেটর ও লেকচারার মুফতি শামীম হোসেন সাবিতি। অনুষ্ঠানে সনদ ও সম্মাননা লাভ করেন মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ মশিউর রহমান, মোহাম্মদ হুমায়ুন কবির খান, জাকিয়া সুলতানা, খাদেজা সিদ্দিকা, মোহাম্মদ নাজমুল হক, ফেরদৌসী খাতুন, মোহাম্মদ আজিজুর রহমান, কাউসার আহমেদ, মোহাম্মদ সোহরাব আলী, মোহাম্মদ ফাহিম বিন নাসির, মোহাম্মদ ইমরান হোসাইন সাফওয়ান, মোহাম্মদ তালহা, মোহাম্মদ জুবায়ের শেখ, মোহাম্মদ বাকি বিল্লাহ ইহসান, মোহাম্মদ আলমগীর হোসেন, হাবিবুল্লাহ সাব্বির আহমেদ, শফিকুল ইসলাম, মোহাম্মদ শাকিরুর রহমান, আফসানা তন্নি, আজিজুল ইসলাম, আল আমিন শিকদার, মোহাম্মদ ফারুক হোসেন, মিজানুর রহমান, জান্নাতুল ফেরদৌস নূর, মোহাম্মদ রাশেদুজ্জামান প্রমুখ। এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আবারও আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকের এই দিনটি শুধু শরৎ গ্রহণের জন্য নয়, এটি একটি অঙ্গীকারের দিন, একটি দায়িত্ব গ্রহণের দিন, একটি নতুন যাত্রার সূচনা। আপনারা আজ শুধু ডিগ্রিধারী নন, আপনারা কোরআনের ভাষ্যকর, আলোর বাহক এবং সত্যের সাক্ষ্যদাতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পৃথিবীতে আজ সবচেয়ে বড় অভাব কিসের? এই প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজি, তাহলে সেই অভাব কি জ্ঞানের? উত্তর আসবে না। যদি বলি সেই অভাব কি প্রযুক্তির? উত্তর আসবে না। যদি বলি সেই অভাব কি সম্পদ বা সম্পত্তির? উত্তর আসবে না। তাহলে এই অভাব আসলে কিসের? আমরা দৃঢ়ভাবে লক্ষ্য করছি এই অভাব মূলত ন্যায় এবং ইনসাফের। আর তার চেয়েও সবচেয়ে বড় অভাব হচ্ছে মানব জাতির হেদায়েতের অভাব, সত্যের কণ্ঠের অভাব, কোরআনের জীবন্ত উদাহরণের অভাব। এ কারণে সর্বত্র দুর্বলের উপর সবলের অত্যাচার এবং আক্রমণ একরকম বৈশ্বিক রীতিতে পরিণত হয়েছে। মানবতা আজ নিভৃতে কাঁদছে। মজলুম মানবতা মহান রবের দরবারে প্রার্থনা করছে। এই আয়াত আমাদেরকে সেই প্রার্থনার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। প্রিয় জ্ঞান যোদ্ধাগণ, আপনারা এমন এক জ্ঞান অর্জন করেছেন যা পৃথিবীর অন্য যে কোনো জ্ঞানের চেয়ে মহৎ,
যা আল্লাহ তাআলার কালামের জ্ঞান, এই জ্ঞান আপনাদেরকে শুধু আলোকিত করেনি, বরং আপনাদের উপর এক বিশাল দায়িত্ব অর্পণ করেছে। আজ পৃথিবী জ্ঞান বিজ্ঞানে উন্নত হলেও নৈতিকতা ও মানবিকতায় পিছিয়ে পড়েছে। তথ্যের প্রাচুর্য আছে, কিন্তু হেদায়েতের অভাব প্রকট। এই সংকটময় সময়ে আপনাদের ভূমিকা অপরিসীম। আপনারা হবেন সেই কণ্ঠ যা বিভ্রান্তির অন্ধকার ভেদ করে সত্যের আহ্বান জানাবে। আপনারা হবেন সেই আলো যা হতাশ মানুষের হৃদয়ে আশা জাগাবে। আপনারা হবেন সেই শক্তি যা অন্যায় ও অসত্যের বিরুদ্ধে দাঁড়াবে নির্ভীকভাবে। যদি আপনারা নিজেদেরকে জ্ঞানের বর্মে সজ্জিত ও প্রস্তুত বলে আত্মবিশ্বাসী থাকেন, তাহলে আজ থেকে শুরু হোক আপনাদের এই প্রকৃত যাত্রা। যেখানে যাবেন সত্যকে ছড়িয়ে দিবেন, যা বলবেন ন্যায়ের পক্ষে বলবেন, যেভাবে বাঁচবেন কোরআনের আলোয় বাঁচবেন। বাধা যতই আসুক, কোরআনের মালিক আপনাকে নিজ জিম্মায় হেফাজত করবেন, যেভাবে কোরআনকে হেফাজত করার ঘোষণা দিয়েছেন। হে ইসলামের রাহবারগণ, আপনাদের কাজ হবে মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রার্থনা, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসিসুল হাকীম। হে আমাদের রব, তাদের মধ্য থেকে তাদের নিকট একজন রাসূল প্রেরণ করুন, যিনি তাদের কাছে আপনার আয়াত সমূহ তেলাওয়াত করবেন, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেবেন এবং তাদেরকে পবিত্র করবেন। নিশ্চয়ই আপনি মহা পরাক্রমশালী, মহাজ্ঞানী। হে মুফাসসিরগণ, মনে রাখবেন, মহাগ্রন্থ আল কুরআন কেবল তিলাওয়াত বা পাঠ করার জন্য নয়, বরং এটি এসেছে সমাজ রাষ্ট্রের বিধান বাস্তবায়নের জন্য। মহাগ্রন্থ আল কুরআন কেবল গবেষণার বিষয় নয়, বরং এই কুরআন হলো মানব জীবনের পথ নির্দেশ। তাই নিজের জীবনকে গড়ে তুলুন এমন ভাবে যাতে মানুষ আপনাদের দেখে কোরআনের শিক্ষা অনুভব করতে পারে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মুফতি আবু বকর সিদ্দিক আদ-দায়ী বলেন, তাফসীরের জ্ঞান কেবল আয়াতের অনুবাদ জানা নয়, বরং আয়াতের অন্তর্নিহিত শিক্ষা, মানবিক মূল্যবোধ, নৈতিকতা, সামাজিক ভারসাম্য, সভ্যতার ভিত্তি এবং আল্লাহর নির্দেশনার গভীর তাৎপর্য অনুধাবন করা। একজন তাফসীরের শিক্ষার্থী কেবল একজন পাঠক নন, তিনি একজন গবেষক, একজন চিন্তাবিদ, একজন ব্যাখ্যাকার, একজন সমাজ সংস্কারক এবং সর্বোপরি একজন দায়িত্বশীল দায়ী। আজ আপনারা যে সনদ গ্রহণ করছেন তা শুধু একটি ডিগ্রি নয়, এটি একটি আমানত। এই সনদ আপনাদের উপর এমন একটি দায়িত্ব অর্পণ করছে যার মাধ্যমে আপনাদের সমাজে সত্য, ন্যায়, সহমর্মিতা, সৌন্দর্য, শালীনতা ও মানব কল্যাণের বার্তা পৌঁছে দিতে হবে। আপনাদের কাজ হবে কোরআনের আলোকে মানুষকে সঠিক পথ দেখানো, বিভ্রান্তির জবাব দেওয়া, তরুণ প্রজন্মকে নৈতিকতার পথে ফিরিয়ে আনা, পরিবারকে সুসংহত করা এবং সমাজে শান্তি ও ভারসাম্য প্রতিষ্ঠায় কাজ করা। ইন্টারন্যাশনাল দাওয়াহ ইউনিভার্সিটির লক্ষ্য কেবল ডিগ্রিধারী তৈরি করা নয়, বরং এমন এক প্রজন্ম গড়ে তোলা যারা নৈতিকভাবে দৃঢ়, আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ, চিন্তায় পরিশীলিত এবং মানব কল্যাণে নিবেদিত থাকবে। আমরা এমন শিক্ষার্থী চাই যারা কোরআন ও সুন্নাহর আলোকে বিশ্বকে ইতিবাচক পরিবর্তনের পথে নেতৃত্ব দিতে পারবে। কোরআনের আলোকে আমরা আমাদের সমাজকে পরিবর্তন করতে চাই। কোরআনের আলোকে আমরা আমাদের পরিবারের রীতিনীতি পরিবর্তন করে নবীজির সুন্নাহের অনুসরণে যথাযথভাবে সাজাতে চাই। কোরআনের অনুসরণে এই সমাজ রাষ্ট্রকে নতুন করে সাজাতে চাই। সেই লক্ষ্য বাস্তবায়নে হয়তো কিছু প্রয়াস মাত্র হচ্ছে। আমরা আপনাদের নিয়ে স্বপ্ন দেখি, আপনারাই হবেন আগামী দিনের এই বাংলাদেশ পরিবর্তনের রূপকার। আপনারাই হবেন সোনালী সালতানাত ফিরিয়ে আনার জন্য কার্যকরী উদ্যোক্তা। আপনারাই হবেন এই জাতির রাহবার। তাফসীরের এই সনদ আসলে এটি শুধুমাত্র একটি সনদ নয়,
বরং এটি আপনাদের কাছে একটি আমানত। এই আমানতের হেফাজত তখনই হবে যখন কোরআন সুন্নাহ যা আমাদের বলছে তার আলোকেই আমরা আমাদের জীবনের প্রতিনিধি পরিচালনা করতে পারব। এই তাফসীরের সনদ আপনাদের কাছে এমন আমানত, যে আমানত আপনাদেরকে উদ্বুদ্ধ করবে সমাজের নৈতিক অবক্ষয়, সামাজিক বৈষম্যহীনতা, মানুষের বিভিন্ন রকম কুচিন্তার উদ্ঘাটন করে এই সমাজকে তাওহীদবাদী সমাজ রূপে প্রতিষ্ঠা করা। এই সনদ আপনাদের সাথে যুক্ত হওয়া মানে হলো কেমন করে সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যাওয়া যায়, কোরআন সুন্নাহের আহ্বান পৌঁছে দেওয়া যায় ওই খাগড়াছড়ি প্রত্যন্ত অঞ্চলে যে মানুষটি এখনো কালেমার দাওয়াত পায়নি, কিংবা বান্দরবনের পাহাড়ের গহীন জায়গাতে যার কাছে কেউ গিয়ে বলেনি আল্লাহ হলেন এক এবং তিনি সবার স্রষ্টা, সেই জায়গাতেও আপনারা ছুটে বেড়াবেন। শুধু বাংলাদেশ নয়, এই বাংলাদেশ ছাড়িয়ে দেশের গণ্ডি পেরিয়ে পৃথিবীর প্রতিটি পরতে পরতে ছুটে বেড়াতেই হবে। এটি হচ্ছে এই সনদের চাহিদা। সম্মানিত সুধী মণ্ডলী, এই কারণে আপনাদেরকে স্মরণ রাখতে হবে কি, প্রথমত দাওয়াতের এই ময়দানে, কোরআন প্রচারের এই ময়দানে আমরা যদি নিজেদেরকে সম্পৃক্ত করতে চাই, তাহলে সর্বপ্রথম যে বিষয়টি প্রয়োজন, আমাদের ইলমের পরিধিকে আরো পরিব্যাপ্তি করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, অতঃপর তোমরা জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। অন্য জায়গায় বলা হয়েছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, সেই আলেমরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আর সূরা হুজরাত 49 নম্বর সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো সুস্পষ্ট করে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবথেকে সম্মানিত যে আল্লাহকে ভয় করে। আয়াতগুলো পরস্পর মিলালে বোঝা যায় এই পৃথিবীর সবথেকে সম্মানিত সে যে আলেম, কেননা আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে। সেই আলেম হওয়ার নিমিত্তে এই গোষ্ঠীর সাথে আপনাদের নিঃসন্দেহে সম্পৃক্ততা রয়েছে। যদি শুধুমাত্র একটি সনদ নেওয়ার জন্য এখানে আসতেন, তাহলে এখানে যারা দাওরায়ে হাদিস ইফতা করার পরে, বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স করার পরে, কিংবা কামিলে উত্তীর্ণ হওয়ার পরে ডিপ্লোমার কোর্স করতে আপনারা আসতেন না। আসলে একটি মহান লক্ষ্য, একটি স্বপ্নের বাস্তবায়নই আপনাদের সংযুক্ততা এই কোর্সের সাথে। দ্বিতীয়ত, আমাদের সমাজে দাওয়ারি ময়দানে বহু মতভেদ যুক্ত বিষয় মাঝে মধ্যেই আসবে। সেই মতভেদকে যেন আমরা বিদ্বেষের রূপ না দিই। আর একজন অন্য বিষয়ে আমার মতের সাথে মিলছে না, এর মানে এই নয় যে আমি তাকে হেয় করা, তাকে ছোট করার প্রয়াসে লিপ্ত হব, বরং আমি হিকমার সাথে এই মতভেদগুলোকে এড়িয়ে যাব। যদি ত্রুটি থাকে তার শুভাকাঙ্ক্ষী রূপে উপস্থাপন করে এগিয়ে যাব, যেন বাতিলরা আমাদের পরস্পর কাদা ছড়াছড়ি দেখে হাসাহাসি না করে। দাওয়াতের এই ময়দানে আপনাদের ভাষা হতে হবে সাধারণ মানুষের ভাষা, যে ভাষা তারা বোঝে, যে ভাষায় দরদ আছে, যে ভাষায় মানবতার সেবার কথাগুলো রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটি বক্তব্য আছে, সেবার পুরস্কার হলো নেতৃত্ব। আমরা যত বেশি সেবা দিতে পারবো, তত বেশি নেতৃত্ব আমাদের কাছে আসবে। এই সমাজে যতক্ষণ পর্যন্ত সব নেতৃত্ব প্রতিষ্ঠিত না হবে, এই সমাজে যতক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরাম নেতৃত্বের আসলে সমাসীন না হবে, কশ্চিন কালেও এই সমাজকে পরিবর্তন করা সম্ভব নয়। এই সমাজ থেকে দুর্নীতি, রাহাজানি, অত্যাচার, নির্যাতন দূরীভূত করা সম্ভব নয়। এ কারণে আমাদের অনেক বেশি প্রয়োজন চারিত্রিক মাধুর্যতা। মুখে বললাম কিন্তু বাস্তব জীবনের সাথে মিল নেই, যা আমাদের অনেকেরই বাস্তবতা। এ কারণে
আমাদের বক্তব্যগুলো মানুষ শুনতে চায় না। এমনকি আমার প্রতিবেশী, আমার বাড়ির আশপাশের লোকজন, তারাই আমাকে নিয়ে সমালোচনা করে। তাহলে আমি কি করে আমার এই দাওয়ার এই মিশনকে সফল করব? সুতরাং এমন চারিত্রিক মাধুর্যতা আমাদের অর্জন করা দরকার, যে চারিত্রিক পরশে মানুষ বুঝবে যে মানুষ এই কোরআনের এলম অর্জন করেছে, সে নিজেকে যেমন পরিবর্তন করেছে, নিঃসন্দেহে এই ব্যক্তি এই সমাজকে পরিবর্তন করতে সক্ষম। দাওয়াতের এই ময়দানে প্রযুক্তিগত জ্ঞান অনেক বেশি জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় এসেছিলেন সেটা ছিল কাব্য সাহিত্যের যুগ। এই কারণে আরবি সাহিত্যের সব থেকে বড় বড় কবিদের আবির্ভাব ঘটেছিল নবীজির আগমনের আগে পরে মিলিয়ে। আমরা বর্তমানে যে যুগে আছি, এই যুগটি হচ্ছে মিডিয়ার যুগ, প্রযুক্তির যুগ। এই সময়ে প্রযুক্তিকে যে যত বেশি কাজে লাগাতে পেরেছে, সে তত বেশি সফলতা পেয়েছে। সুতরাং দাওয়াতের এই ময়দানে প্রযুক্তিকে কাজে লাগিয়ে দাওয়াতের প্রতিটি পরতে পরতে আমাদের ছড়িয়ে বেড়াতে হবে ইনশাআল্লাহ। সর্বোপরি মানব কল্যাণ এবং সমাজ সেবার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। একান্ত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিপ্লোমা ইন তাফসীরুল কুরআন এন্ড দাওয়া এই কোর্সটির সম্পর্ক দুটি বিষয়ের সাথে। প্রথমত কোরআন, দ্বিতীয়ত দাওয়া। যে কোরআন আপন মহিমায় ভাস্বর, চিরকল্যাণকর, অপ্রতিদ্বন্দ্বী, মানব মুক্তির মহাস্মারক, মুসলিম মিল্লাতের অমূল্য সম্পদ, বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারী, নবীকুল শিরোমণি মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ এবং জীবন্ত মুজিজা। এ কোরআনের শুরুতেই দ্বিতীয়তম সূরার ২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিশ্ববাসীর সম্মুখে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক ইন ইট ইজ গাইডেড শিওর উইদাউট ডাউট। এটা এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহের অবকাশ নেই, যা মানুষকে নিশ্চিত পথ দেখাতে পারে। সেই কোরআনের আলোকে আমরা চেষ্টা করেছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে হলেও তাফসীরকে একটু প্র্যাকটিক্যালি ভাবে আপনাদের হৃদয়াঙ্গন করতে। বাংলাদেশের অন্যান্য ইউনিভার্সিটি মাদ্রাসাগুলোতে তাফসীরের যে বিভাগটি আছে সেটি অনেকটা পুঁথিগত বিদ্যার মতো, মানে কিতাবী দিকটি বেশি প্রাধান্য দেওয়া হয়, কিন্তু এখানে আমরা প্রাধান্য দিয়েছি তাফসীর এবং দাওয়ার প্র্যাকটিক্যাল দিকগুলো। কিভাবে আপনি মানুষের সামনে কথা বলবেন, তাফসীর করার জন্য কোন বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে, কোন আয়াত নির্বাচনের পদ্ধতি কি, ওই আয়াতের শিক্ষাগুলো কি, তার সাথে আমাদের সমাজে বাস্তব জীবনের সম্পর্ক কোথায়, এই বিষয়গুলোই আমরা উপলব্ধি করানোর চেষ্টা করেছি এই কোর্সের মধ্য দিয়ে। একই সাথে দাওয়াতের ময়দানে দায়ের গুণ কি, দাওয়াতের পথে যত সমস্যা আসে, সেই সংকট আসে, তা উত্তরণের পথ কি, কিভাবে আমরা অমুসলিমের কাছে দাওয়াত প্রদান করব, কিভাবে দাওয়াতের নীতিমালা সংক্রান্ত কোরআনে কারীমের যে আয়াতগুলো আছে, যেমন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। দেখো তোমার রবের দিকে হিকমা ও নসিহত সহকারে আর বিতর্ক কর উত্তম পন্থায়। সেই হিকমাটা আসলে কি, বিতর্কের নীতিমালাটা কি, উত্তম পন্থায় টাকার আসল রহস্য কি, তাই আমরা আপনাদেরকে উপলব্ধি করানোর চেষ্টা করেছি। ইস্তেদাদুত তাফসীরে আমরা এই বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করেছি, কিভাবে আমরা তাফসীর তৈরি করব, কোরআনের কোন জায়গা দিয়ে কিভাবে নোট করব, কিভাবে মানুষের সম্মুখে আমরা কথা বলব। 10টির মতো বিষয় আপনাদের সাথে আলোচনা হলেও সেই আলোচনাগুলো সহ 40টি বিষয়ের উপরে এই তাফসীর গ্রন্থটি লেখা হয়েছে, আত-তামরিনু ওয়াল ইস্তিদাদু লিতাফসীরিল কোরআন, যার মধ্য দিয়ে নির্ধারিত সেই তাফসীরের গাইডলাইন, নীতিমালা, উসুল সহ 40টি বিষয়ে অন্তত মানুষের সামনে আপনারা বক্তব্য উপস্থাপন করতে পারবেন। আমরা দাওয়াতি দিনের ইতিহাস ও কর্মপন্থা বইয়ে দাওয়াতের উপরে বিস্তারিত আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করেছি। তুলনামূলক দণ্ডবিধি, ইসলামিক শরীয়ত প্রচলিত আইনে চুরি, ডাকাতি, জেনা,
খুন, ধর্ষণ, সমকামিতা, মাদক সহ বহুমুখী অপরাধের ব্যাপার ইসলামী শরিয়া এবং দেশীয় আইনের বক্তব্য কি এবং ইসলামী শরিয়া আর এই বিধিবিধানগুলো কার্যকর করার প্রসিডিউর কি তুলনামূলকভাবে আমরা আলোচনা করেছি, যাতে এই সমাজের মানুষকে আপনারা বুঝাতে পারেন যে প্রচলিত আইন রীতির মধ্যে মানুষের কল্যাণ নাই, প্রকৃত কল্যাণ রয়েছে ইসলামী শরিয়ার মধ্যে। আমরা শুধু মুখে মুখে বড় বড় স্লোগান দেব, খেলাফত চাই, আল্লাহর আইন চাই, কিন্তু কিভাবে তার বাস্তবায়ন হবে এই নিয়ে আমরা খুব কমই কথা বলি। সমাজে বিভিন্ন অপরাধের যে শাস্তি প্রচলিত আছে, পেনাল কোড 1860 বা ক্রিমিনাল প্রসিডিউর কোড CRPC-তে যে প্রসিডিউরগুলো আছে, পরিবর্তে ইসলাম কি রীতিনীতি দিয়েছে, এই বিষয়টি বলার মধ্য দিয়েই তো এই সমাজের মানুষকে আমরা উদ্বুদ্ধ করতে পারবো যে সেই ইংরেজদের প্রতিষ্ঠিত আইন কানুন বাদ দিয়ে আসুন আমরা ইসলামী শরিয়া বাস্তবায়নের জন্য এগিয়ে যাই, কেননা তার মধ্যেই রয়েছে প্রকৃত মানুষের জন্য কল্যাণ। ফিহি শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনে কারীমের তৃতীয়তম সূরা, সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, রমজান মাস, এ মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে, যে কোরআন হলো সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য নিরূপণকারী এবং হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা। আসুন হেদায়েতের সেই সুস্পষ্ট বর্ণনাটাকে অকপটে মানুষের কাছে আমরা উপস্থাপন করার জন্য অঙ্গীকারবদ্ধ হই। সম্মানিত সুধী মণ্ডলী, ইন্টারন্যাশনাল দাওয়া ইউনিভার্সিটি প্রতিষ্ঠার ছোট্ট একটি ইতিহাসের বর্ণনা করে আমার আলোচনার ইতি টানতে চাই। আমরা 2011 সালে ওলামা ইকরামদেরকে ঐক্যবদ্ধ করার জন্য একটি পরিষদ গঠন করেছিলাম, যার নাম ছিল বাংলাদেশ ইসলাম প্রচার পরিষদ। আজকে এখানে যাদেরকে দেখছেন অনেকেই সেই পরিষদের সাথে সম্পৃক্ত। আমাদের সম্মানিত প্রধান অতিথি, তিনি ওই পরিষদেরই সেন্ট্রাল গবেষণা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। আমাদের দাওয়া ইউনিভার্সিটির যিনি রেজিস্ট্রার, তিনি ওই পরিষদেরই কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। আজকে যিনি উপস্থাপক, তিনি ওই পরিষদের কেন্দ্রীয় প্রচার বিভাগের সদস্য এবং খুলনা বিভাগের সেক্রেটারি ছিলেন। আমাদের একটি স্বপ্ন ছিল ওলামা ইকরামদেরকে ঐক্যবদ্ধ করে তাদেরকে প্রশিক্ষিত করে কিভাবে মাঠে নামিয়ে এই দাওয়ার হকগুলো আদায় করা যায়, কোরআনের প্রকৃত কথাগুলো বলা যায়। সেই কার্যক্রমের ধারাবাহিকতায় 2011 সালের 11ই মে থেকে চলতে চলতে এক পর্যায়ে আরো কিছু বিষয় নতুন করে চিন্তার মধ্যে উদিত হলো যে স্বাভাবিক একটা পরিষদের মধ্য দিয়ে আসলে টার্গেটে পৌঁছানো যায় না, কারণ সমাজ গড়ার জন্য যোগ্য ছাত্র গড়া জরুরি। ভিত্তি থেকে যদি গড়ে না তোলা যায় তাহলে মূল টার্গেট উদ্দেশ্য বাস্তবায়ন করা যায় না। এর মধ্যে নজরে আসলো কাতারে প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, ডক্টর বেলাল ফিলিপস কর্তৃক প্রতিষ্ঠিত ইউনিভার্সিটির কার্যক্রমে সিলেবাসে দেখা গেল সেখানে অনার্স, মাস্টার্স, এমফিল, পিএইচডি ডিগ্রি পর্যন্ত নেওয়া যায়। পৃথিবীর বহু বড় বড় শিক্ষক অনলাইন মাধ্যমে সেখানে ক্লাস নেন এবং ইউরোপে যেহেতু স্বাভাবিক কোনো ইসলামিক ইউনিভার্সিটি নাই, ইউরোপের অধিকাংশ মানুষ যারা ইসলাম নিয়ে জানতে চায় তারা এই অনলাইন ভিত্তিক ইউনিভার্সিটির উপরে নির্ভর করে এবং সেখান থেকে ডিগ্রি নেয়। এর মধ্যে নিউজিল্যান্ডের একজন প্রফেসর, বাঙালি, নাম তার প্রফেসর ডক্টর আতাউর রহমান, একসময় বাংলাদেশের নর্দার্ন ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, পরবর্তীতে সৌদি আরবের উম্মুল কুরাতে ছিলেন, এরপরে নিউজিল্যান্ডে একটি ইউনিভার্সিটি তিনি যুক্ত হয়েছেন। তিনি হঠাৎ করে একদিন আমাকে নক করলেন যে নিউজিল্যান্ডে একটি ইনস্টিটিউট করতে চাই, যেটা কিছুটা ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির আদলে, কিন্তু এটা ইউনিভার্সিটি নয়, এটা হবে একটা ইনস্টিটিউট। তিনি নাম প্রস্তাব করলেন আল হেরা ইনস্টিটিউট। এখানে কিছু কোর্স তিনি ওপেন করতে চান, একটা সিলেবাসও তিনি তৈরি করেছেন।
আমাকে ইমেইল করে দিলেন যে এগুলো আপনি একটু দেখবেন, সিলেবাসে কোনো সংযুক্তি দরকার হলে তাও করবেন, এবং এই পরামর্শের আলোকেই আমরা আগাতে চাই। এই দুটি বিষয়ের পরে আমার চিন্তার মধ্যে আসলো যে বাংলাদেশে এখনো ইউজিসি কর্তৃক কোনো অনলাইন ইউনিভার্সিটির অনুমোদনের সুযোগ না হলেও আমরা অন্তত দাওয়াতের নেওয়াতে তাফসিরকে প্র্যাকটিক্যালি অনুধাবনের জন্য সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা ওলামা ইকরাম, সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা দায়ীদেরকে আমরা কয়েকটি কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত করে হয়তো দাওয়াতের ময়দানের এই ঘাটতি পূরণ করতে পারি। সেটি সার্টিফিকেটের জন্য মুখ্য নয়, বরং তার আসল টার্গেট হচ্ছে বাংলাদেশের এই দাওয়াতের ময়দানকে আরো শানিত করা। সেই লক্ষ্যেই ইন্টারন্যাশনাল দাওয়া ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হলো। আমাদের সেই স্বপ্ন, আমাদের সেই লক্ষ্য যে দাওয়া ইউনিভার্সিটির বিস্তৃতি ক্রমান্বয়ে এগিয়ে যাবে দূরে, বহু দূরে। এই দাওয়া ইউনিভার্সিটির আলো বিকশিত হবে গোটা বিশ্ব জগৎ জুড়ে, যেভাবে থিম সং এর মধ্যে আমাদের প্রিয় ছাত্র জাতীয় পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ অলিউল্লাহর কণ্ঠে আপনারা শুনেছেন। সেই লক্ষ্যে যেন আমরা এগিয়ে যেতে পারি। ইতিপূর্বের অনুষ্ঠানগুলো আমরা ইফতা, উলুমুল হাদিস একসাথে, তাফসির একসাথে করেছি। এটি প্রথম আলাদাভাবে আমরা আয়োজন করেছি, এবং দাওয়া ইউনিভার্সিটির উপযুক্ত অতিথিরা আজ আপনাদের মাঝে হাজির হয়েছেন, যারা তাদের মূল্যবান বক্তব্য এখানে উপস্থাপন করেছেন। সম্মানিত অতিথিদের কাছেও আমার বিনীত আবেদন, এই ময়দানে আপনাদের অভিজ্ঞতা আমার থেকে হাজার হাজার গুণ বেশি। আমরা চাই আপনাদের সহযোগিতায় এই দাওয়া ইউনিভার্সিটিকে কিভাবে আমরা আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, বাংলাদেশের দাওয়াতের ময়দানে যোগ্য দায়ী তৈরি করা, তাফসিরের ময়দানে যোগ্য মুফাসসির তৈরি করার জন্য কিভাবে আরো সামনে এগিয়ে যেতে পারি, সেজন্য আপনাদের সহযোগিতা পরামর্শ কামনা করছি। সর্বোপরি আজ যারা এখানে যুক্ত হয়েছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন জানাই। দাওয়া ইউনিভার্সিটির সাথে আপনাদের জীবনের সম্পর্ক শেষ নয়, বরং এটি সেতু বন্ধন তৈরি হলো। এই সেতু বন্ধনের মধ্য দিয়ে এই ইউনিভার্সিটিকে নিজেদের জন্য লালন করে এই ইউনিভার্সিটির যে বিভিন্ন কোর্স আছে, ডিপ্লোমা ইন তাফসীরুল কোরআন এন্ড দাওয়া, ডিপ্লোমা ইন ইসলামিক শরিয়া এন্ড কনভেনশনাল ল, তারপরে সাংবাদিকতা ও উপস্থাপনা, প্রেজেন্টেশন, জার্নালিজম কোর্স সহ আমাদের অন্যান্য যে কোর্সগুলো আছে, তাকাসসুস ফিল ফিকহ, ইসলামি ওয়াল ইফতা, তাকাসসুস ফি উলুমিল হাদিস, যাবতীয় সামগ্রিক কোর্সগুলোতে আমরা যেন অধিক সংখ্যক শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করে মূল দ্বীনের এই মেসেজগুলো তাদের কাছে পৌঁছে দিতে পারি, এবং সম্মিলিতভাবে একটি ইসলামী সমাজ বিপ্লব প্রতিষ্ঠার লক্ষ্যে, ইসলামী শরিয়া কার্যকরের লক্ষ্যে, আল্লাহর এই জমিনে তার শরিয়া বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক যেন আমাদেরকে দান করুন। আসুন আবার ফিরে এলার আলোর দিন রহমের দুয়ারে খুলে দেন। হে রব্বুল আলামিন, হে আল্লাহ, তুমি রক্ষা করো দুনিয়া ও দিন, শান শওকতে পূর্ণ হোক নিখিল মুসলিমিন। জাগো মুসলিম জাগো, তোমরা কোনো ভীরু কাপুরুষ জাতি নও, কোনো অসহায় নিঃসম্বল নও, তোমাদের রুধির ধারায় বহমান ইমানি তারুণ্যের জয়গান। আল্লাহর সহযোগিতা তোমার পক্ষে, আমি কোরআন তোমার পক্ষে। পৃথিবীর কোনো শক্তি দমাতে পারেনি তোমাদের, পারবে না কোনোদিন ইনশাআল্লাহ। আমাদের এই দাওয়াত আপনারা সবার কাছে পৌঁছে দেবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বক্তব্যের ইতি টানছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ও সহকারী প্রক্টর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইন্টারন্যাশনাল দাওয়া ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ তাফসীরুল কোরআন এন্ড দাওয়া আয়োজিত এই ইউনিভার্সিটির এই আজকের চতুর্থ সমাবর্তনের সম্মানীয় সভাপতি, চেয়ারম্যান এবং সেশন চেয়ার শাইখুত তাফসীর মোহাম্মদ আবু বকর সিদ্দিক আদ-দাঈ, এখানে যারা বক্তব্য রেখেছেন অনেক বড় বড় উলামা ইকরাম, অনেকের আসার কথা ছিল আসেননি, তার ভেতরে যিনি বক্তব্য রেখেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু হানিফ খান, ডিন দ্য ইউনিভার্সিটি অফ কুমিল্লা, অসাধারণ সমাবর্তন সুলভ বক্তব্য উনি রেখেছেন। আতাল্লাহু আমরাহু।
এরপরে শুধু সিলেট থেকে এসেছেন অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ ইসলামিক স্টাডিজ লিডিং ইউনিভার্সিটি ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান। উনি অত্যন্ত চমৎকার করে আমাদের সামনে দাওয়া মেসেজ কিভাবে দিতে হবে, সেটা অসাতি না আলা না আসফাল, এরকম একটা দৃষ্টিভঙ্গি দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানে সঞ্চালনা করছেন রেজিস্টার ইন্টারন্যাশনাল দাওয়া ইউনিভার্সিটির মোহাম্মদ ফারুক রহমানী। এখানে বক্তব্য রেখেছেন আমার একসময় আমরা করোনা কালে পরিচিত উন্নত নাসিরুল্লাহ ভাই। আমরা দীর্ঘ কোরআনিক ক্লাসের সাথে যুক্ত ছিলাম, মোর দ্যান 80 ক্লাসেস আই থিঙ্ক। সে সময় নাসিরুল্লাহ ভাই আপনি থাকতেন হচ্ছে ফিলিপাইনে, উনি থাকতেন, সে সময় আমাদের সাথে পরিচয় হয়েছে আলহামদুলিল্লাহ। তো সমাবর্তন ইটস এ গ্রেট মেমোরি অফ এভরি স্টুডেন্টস। আমি একটু জানতে চাই যে এই সমাবর্তনের আগে এখানে আপনারা কে কে সমাবর্তনে যোগ হয়েছেন, যার যার ইউনিভার্সিটি বা যার যার প্লেসে কে কে সমাবর্তনে যুক্ত হয়েছিলেন? 2 জন, আর 2 জন আছেন। আমি সম্ভাষণে এই ইউনিভার্সিটির সবচেয়ে যারা মূল চালিকা শক্তি আমাদের সম্মানীয় ছাত্র ছাত্রীদের কথা বলিনি, আফওয়ান। তো এছাড়া আরো যত মানুষ আমরা রয়েছে, সমাবর্তন একটি জীবনের মাইল ফলক। আমি দেশে বিদেশে কয়েকটা সমাবর্তনে যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। আমি কিংস সাউথ বিশ্ববিদ্যালয়ে 2টো সমাবর্তন পেয়েছি, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থায় আমি 2টো পেয়েছি। এখন কর্মজীবনে এসে যখনই হয় কিছুটা আমরা আয়োজনে থাকি, এই জন্য সমাবর্তন আমরা দেখি। সমাবর্তনে একজন ছেলে মেয়ের যেন কিছুটা জড়তা কেটে যায় এবং তার কিছু সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আমরা দেখি সমাবর্তনের এই টুপিগুলোর খুব কমন অ্যাপ্রোচ, রাইট? হয়তো কালারটা নানান রকম কিন্তু দেখতে একই রকম। এই টুপি ছুঁড়ে মারে, লাফ মারে, তাই না? টুপি যত দূর যায় তার চাইতে যেন বেশি দূর লাফ মারতে চায় সংশ্লিষ্ট ছাত্র বা ছাত্রী যিনি সমাবর্তনে অংশগ্রহণ করছেন। এটা শুরু কবে হলো? সেই 860 সালে ফাতিমা ফিহরি, নাম শুনেছেন? ইউনিভার্সিটি অফ কারওয়াইন, সেখান থেকে এই বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার যাত্রা শুরু। দ্যাট ওয়াজ দ্য pioneered by a Muslim lady, a Muslim woman. Her name is Fatima Fihri. Fatima Fihri, তিনি মরক্কোর ফাস, সেখানে মসজিদ থেকে উনি ওনার এই কাজগুলো শুরু করেন। এবং আপনারা শুনে থাকবেন যে আমাদের দেশের একজন খুব বিখ্যাত মানে শিক্ষাবিদ এবং যিনি টকশো করেন, কক্সবাজারের বাড়ি, ডক্টর সলিমুল্লাহ খান। সলিমুল্লাহ খান এই সকল রসম রেওয়াজের বেশ একটা আলোচনা উনি করেছেন। ইট ইজ অল অ্যাবাউট কামস ফ্রম দ্য মুসলিম অ্যান্ড মুসলিম থিঙ্কার্স। এর সব কিছুই এই যে ইউনিভার্সিটি এটা হতে হয়, এরকম একটা দৃষ্টিনন্দন অ্যাপ্রোচ হতে হয়, এরকম যা কিছু হতে হয়, ইট ইজ ইনিশিয়েটেড বাই দ্য মুসলিম স্কলার্স বিকজ অফ দ্য মুসলিমস আর এস্টাবলিশড দ্য ইউনিভার্সিটি অ্যাট ফার্স্ট। তাই নাকি? মুসলমানরাই দেখিয়েছে যে বিশ্ববিদ্যালয় কিভাবে হয়। 859 সালে 60 যখন এই ইউনিভার্সিটি অফ কারওয়াইন হচ্ছে, এর 300-400 বছর পর ইংল্যান্ডের অক্সফোর্ড এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটি হয়েছে। তাহলে এই দুনিয়ার ইলম দেখিয়েছে কারা? এবং আমরা যদি আরো আগে যাই, রব্বুল আলামিন কালামে হাকিমে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। এরকম কোন ধর্মের কোন গ্রন্থের সূচনা হয়েছে এখানে? কোন জায়গায় দুনিয়াতে হয়েছে কি? আমরা কি জানি যে আর কোন ধর্মগ্রন্থ বলেছে যে পড়ো তোমার রবের নামে? এটা বলেনি, এটা বলেনি। তাহলে আমরা সেই একটি জায়গা থেকে শুরু করেছি আলহামদুলিল্লাহ। আবু বকর সিদ্দিক দাঈ একজন মিশনারি মানুষ, তুলনামূলক মানুষটা ওজনে কম, রাইট? দেখতেও কম, ছোটখাটো মানুষ। আমরা একটা দোয়া করি মাঝে মাঝে, আতালাল্লাহু উমরাহু ওয়া মাদ্দাল্লাহু যিল্লাহু, অথবা মাদ্দা যিল্লুহুল আলী। কিভাবে একটা মানুষ লম্বা হয়, কিভাবে একটা মানুষ বড় হয়? মানুষ
বড় হয় তার চিন্তার সমান করে। It is not limited to size, color, gesture, or nothing else. It depends on his thinking, his wisdom, his sagacity. এসবে তা আমরা দেখি আমাদের ছোট ভাই, আমরা এক জেলার মানুষ, আমি কোনো একদিন হঠাৎ করে পরিচয় হয়েছে। আরেকটা এক্সেপশনাল দিক হচ্ছে, একটু বলি, কখনো আমি সরাসরি বক্তব্য শুনিনি, কিন্তু এই যে কবিতা বলা হয় আশ-শি'রু দিওয়ানুল আরব, poem is the register of the Arabs. আরব জাতি সবকিছুকে তারা গ্রথিত প্রথিত করে রাখে কবিতার মাধ্যমে। এখনো আমি যখন পড়তাম সৌদি আরবে, কিং সৌদ ইউনিভার্সিটিতে, তখন দেখতাম জাতীয় দিবসে পত্রিকার নিউজের চাইতে লম্বা লম্বা করে কবিতা। পড়া তো দূরে থাক, ও দেখতেও কষ্ট হইতো যে এত কবিতা কেমনে লেখে। কিন্তু কবিতা হচ্ছে লাইক দেয়ার ব্লাড, কবিতা তাদের রক্তের মতো, তাদের শরীরে রক্ত মাংস যেমন, কবিতা তাদের সেন্সে তেমন। আমরা হাজার কবিতা বলার চাইতে, হাজার বক্তব্যের চাইতে যখন আল মাহমুদ বলেন যে আমাদের তো যাত্রা সেই জায়গায়, আমরা এসেছি হেরা, আমরা এসেছি কাবা, আমরা এসেছি মক্কা, মদিনা, কি উহুদ, বদর বিধ্বস্ত হয়ে পর্যন্ত, হাজার বক্তব্যের চাইতে একটা লাইন কি হয় অনেক শক্তিশালী। আল্লাহ নবী বলেছেন ইন্না মিনাল বায়ানি লাসিহরা, কিছু বর্ণনার ভেতরে জাদু থাকে। এক একটা কবিতা হচ্ছে লাইক ইট ইজ রিভিল থিং, টুইটিং থিং। কিছু জিনিস নাজিল হয়, লাইক গ্রিক রোমান ফিলোসফাররা বলে একজন কবি আসলে নবীর উপরে যেমন ইনটুইট হয়, রিভিল হয়, নাজিল হয়, কিছু জিনিস একজন কবির ভেতরে অনেক কিছু নাজিল হয়। এই জন্য আজ থেকে বহু বছর আগে নজরুল বলেছিলেন বিশ্বটাকে দেখবো আমি, হয়েছে রাইট? একটু নেট আর একটা মোবাইল যদি থাকে, ইউ আর নট অ্যালোন, অলদো ইউ আর ইন এ রুম, ইউ অ্যালোন। আপনি সারা দুনিয়া দেখছেন, সারা দুনিয়া পড়ছেন, এবং সেই পড়ার একটি জায়গা, সেটা হচ্ছে অনলাইন ইউনিভার্সিটি, যেটা দাওয়া ইউনিভার্সিটি। এবং আই থিঙ্ক ইটস এ ভেরি এক্সেপশনাল নেম অফ দিস ইউনিভার্সিটি। অনেক নাম আছে, একটা দাওয়া ইউনিভার্সিটি, হাউ দ্য নাইস অ্যান্ড বিউটিফুল দ্য নেম ইজ, দাওয়া ইউনিভার্সিটি। এবং এটা করার জন্য আমার কোনো একটা রুম দরকার নাই, কিচ্ছু না, আমার একটা মোবাইল, একটু নেট থাকলে হয়েছে, তাই নয় কি? আলহামদুলিল্লাহ এই জায়গাতে আমরা এসেছি। আমার একটা সুবিধা হয়েছে, ম্যাক্সিমাম কথাগুলো এসে গেছে। আমি যে একটা প্রশ্ন উত্তর নিব, সেটা যদিও সমাবর্তনে যায় না, তো এই সমাবর্তনে অনেক কিছু যায়নি, এই জন্য আমি ওইখানে যাব। আমার দেখা সমাবর্তনের যে নেচার, ধরন, এটা একটু তার চাইতে ডিফারেন্ট। তো এটাও একটা সিস্টেম। কোনো সাঁচি একেবারে পারপিচুয়াল সাঁচ নয় যে ওটাই হতে হবে। আপনি যেটা আজকে করছেন, ইটস আ মডেল অফ দ্য কনভোকেশন অফ দ্য ওপেন ইউনিভার্সিটি, দাওয়া ইউনিভার্সিটি। কারণ দাওয়া ইউনিভার্সিটি এই নামে ইউনিভার্সিটি কম, সো এখানে যা কিছু হবে এটাও ইউনিক, সমস্যা নেই। আমি একটু জানতে চাইছি যে এই দাওয়া ইউনিভার্সিটিতে তাফসীর পড়ার পরে একদম নতুন একটা জিনিস আপনি পেয়েছেন, কোন একজন ভাই যদি শেয়ার করেন। You can share, you can see in your life after meeting here you got. Please, আপনি তো ডাক্তার মানুষ, ডাক্তার ভাইয়ের কাছ থেকে শুনুন। অবশ্য বলা যায়, কষ্ট না, জাস্ট একজন বা আমি যেটা উপলব্ধি করেছি এবং একেবারে বাস্তবিক অর্থেই যেটা দেখেছি, যেমন আমাদের স্বাভাবিক কনভেনশনাল ভাবে আমরা দাওয়াতি কাজ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বা বিভিন্ন সংগঠন থেকে অনেকটা টার্গেট করা হয় যে আমাদের মুসলিমদের মধ্যে কিভাবে আমরা দাওয়াত পৌঁছে দিতে পারি, কিন্তু আমরা অমুসলিমদের মধ্যে কিভাবে দাওয়াত পৌঁছাতে পারি, আমরা একজন নাস্তিকদের মধ্যে কিভাবে দাওয়াত পৌঁছাতে পারি, আমরা একজন যে একটা দোদুল্যমান অবস্থায় রয়েছে তার কাছে কিভাবে দাওয়াতটি পৌঁছে দিতে পারি, এই ধরনের সামগ্রিকভাবে জ্ঞানের বিস্ফোরণ বলা যায় এবং একেবারে বাস্তব জ্ঞান আমরা এখান থেকে আহরণ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিক।
আমি ডক্টর সাহেবের শুনছিলাম তেলাওয়াত, বা ওনার শুরুতে বলা হচ্ছিল যে শিশু বিষয়ক আলোচনা অসাধারণ। আলহামদুলিল্লাহ, একজন ডাক্তারি পেশার মানুষ এত চমৎকার তেলাওয়াত করতে পারেন, তো এটা বোঝা যায় যে কোরআন নিয়ে যিনি জিহুদ করবেন, যিনি চেষ্টা করবেন, আল্লাহ তাআলা তাকে কি করবেন? আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ সেটা বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সম্মানীয় হাজিরিন, আজকে যারা গ্রাজুয়েশন শেষ করলেন, বিশেষ করে তাফসিরে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতে বলেছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। এই দাওয়া ইউনিভার্সিটির ছাত্র হওয়ার আগে আপনারা আরো অনেক জায়গায় পড়াশোনা করেছেন। কালামে হাকিমের এই আয়াতের অর্থ আমাদের কাছে মোটামুটি জানা। আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম বলছেন, ওয়া মা'না আল্লাতী হিয়া আকওয়াম আই আত-তারিকা আল্লাতী হিয়া আসাদ ওয়া আ'দাল ওয়া আসওয়াব। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয়ই কোরআন হিদায়াত দান করে সেই সকল মানুষকে যে একটু কি থাকতে চায়, এই পথে একটু অটল থাকতে চায়। আল্লাহ বলেছেন, মা ইউদ্দিলিল্লাহু ফালা হাদিয়া লাহু। তো বিষয়টা হচ্ছে, কোরআনুল কারীমের এই আয়াত আমাকে আপনাকে খুবই কনফিডেন্ট করে। আমি জানি যে ইনশাআল্লাহ আপনারা তাফসীর পড়ার পরে যে কনফিডেন্স পেয়েছেন, আমি আপনি পাই, আমার পরিবারের অন্যরা কি সেরকম কনফিডেন্ট? ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কতজন এই আয়াতটি জানেন বা শুনেছেন? আমরা যারা আলহামদুলিল্লাহ তেলাওয়াত করছি, তরজমা করছি, তাফসীর পড়েছি, সবাই জানি। এবং এই আয়াতটি পড়ার পরে দেখুন, এই বাংলাদেশের মানুষের কাছে এই আয়াতের মেসেজ উলামায়ে কেরাম, মুফাসসিরিন কেরাম অনেক পাঠিয়েছেন, বলেছেন। তো এখানের যে ব্যাখ্যা আছে, আল আসাদ ওয়া আ'দাল ওয়া আসওয়াব, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ন্যায়ানুগ এবং সবচেয়ে সঠিক রাস্তা, যেটা আল্লাহ বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি, কোরআন হেদায়েত দান করে। আমি আরেকটু যদি এমনি জিজ্ঞাসা করি যে আপনারা সচরাচর ইবনে কাসির তাফসীর কে পড়েন আরবি দেখে? সাধারণত একদম আরবি সারাহাতান আছে, দুই একজন আলহামদুলিল্লাহ আছে। এছাড়া অন্য কোনো, এখন তো অনলাইনে তাফসীর তাবারি, তাফসীর ইবনে কাসির সহ সকল তাফসীরের অনলাইন ভার্সন আছে, রাইট? আমরা ইনশাআল্লাহ সেটাও চেষ্টা করব যে তাফসীরের একদম মূল কিতাবে যাওয়ার জন্য। তাহলে যেটা হবে ইনশাআল্লাহ আরো আত্মবিশ্বাস পাওয়া যাবে। সমগ্র পৃথিবীতে কোরআনুল হাকিম আসার পরে একটা আত্মবিশ্বাস সৃষ্টি হয়েছে মানুষের ভেতরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ তাআলার কানেক্টিভিটি হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মানুষ কি থেকে সৃষ্টি? খুবই দুর্বল এবং খুবই এত নিচু দুর্বল জায়গা থেকে, যেটা কল্পনা করা যাবে না। কিন্তু মানুষ কখন ভালো হলো? যখন আল্লাহ তাআলার সাথে তার কি হলো? কানেক্টিভিটি হয়ে গেল। আল্লাহ বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সম্মানিত করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সর্বোত্তম শেপে সৃষ্টি করেছি। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। Allah just knocking us. Allah subhanahu wa ta'ala stated in the Holy Quran so many verses which is beautify the human beings. এবং এটা শুরু হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। That was the bridging between Allah Almighty and the human being by the media of Jibril alayhis salam. তাহলে আমরা বড় মর্যাদাবান হয়ে গেছি। আল্লাহ বলতেছেন, মুফাসসিরিন ইকরাম, ফাইনাল কুরআনা লা, আমি শেষ করে ফেলবো, আমাদের একটা থাকবে ইনশাআল্লাহ, লা ইয়াহদি লিত তারিকাল কাওয়িম ফাহাসব। এর ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির এবং কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন, চিন্তা করো, লা ইয়াহদি লিত তারিক আল কাওয়িম ফাহাসব, শুধু সঠিক পথ দেখায় না, ওয়ালাকিন্নাহু ইয়াহদি ইলা আকওয়াম আত-তারিক। কাওয়িম কি, আকওয়াম কি? আকওয়াম কি, এটা কোন ধরনের শব্দ? তাফদীল, সুপারলেটিভ ডিগ্রি বহন করে। সবচাইতে এটা কাওয়িম না, আকওয়াম। ওয়া আহসানুহা, এবং সবচেয়ে উত্তম। দুটোই ইসমে তাফজিলের সিগা,
আল্লাহ মানে মুফাসসির ইউজ করেছেন লিআন্নাহু ইয়াদুল্লু আলা আ'লা সুবুলিল ইস্তিকামা ওয়াল কামাল ফি কুল্লি শাই। কেননা আমি একটু আগে বলেছি যে কনফিডেন্সের কথা, যে কেননা সেটা দালালাত করে আ'লা সুবুলিল ইস্তিকামা, সবচাইতে কনফিডেন্ট এবং সঠিক পথের, ওয়াল কামাল ফি কুল্লি শাইইন, এবং সকল কিছুর চাইতে পরিপূর্ণ সুন্দর একটা রাস্তার দিকে কি করে, ইন্ডিকেট করে। তো সো প্লিজ share with your family, with members, with friends. So we are reading the Quran and we admitting such kind of university where is the teachers are giving the lectures like this. The which is very confident, very when it will grow very confidence. Please share. যেমন আপনি আমি এখানে বুঝেছি এই তাফসীর নিশ্চয়ই হঠাৎ কেউ পড়বে না আপনি ছাড়া, কারণ আপনি ইউনিভার্সিটির ছাত্র। ওয়াজ করলে তাফসীর বেশি পড়া লাগে না, লাগে? কিন্তু যখন আপনি ইউনিভার্সিটিতে পড়বেন আপনাকে এরকম লাইন টু লাইন একটু পড়তে হবে। এই কোরআন আমাকে আপনাকে বলছে হেদায়েত। আপনি আমি এখানে ভাইরা সুন্দর একটা কথা বলেছেন, আপনারা আমরা শেষ করেছি না, শুধু আজকে আমানত হিসাবে গ্রহণ করছি। সার্টিফিকেট পেয়েছি মানে জ্ঞানের দরজার সিঁড়ির প্রথম ধাপ নাকি শেষ ধাপ? প্রথম। আপনাদের লার্নিং যা হয়েছে ইউনিভার্সিটিতে তার চাইতে বেশ লার্নিং হয়েছে আপনার প্র্যাকটিক্যাল লাইফে। এখানে আপনার যে সকল ওস্তাদদের কথা শুনেছেন, এটা ব্যতিক্রম মনে হয়নি পুঁথিগত কিতাবের চাইতে? পুঁথিগত কিতাবটা একটা ব্র্যাকেটিং করে দেয় এখান থেকে এখানে, কিন্তু একজন ওস্তাদ হচ্ছে লাইভ ডিকশনারি, সে যা বলে এটা একটা অভিজ্ঞতা, এটা প্রাইমারি সোর্স। এই জন্যে ওই যে ঢাকা কলেজের কোন স্যার, যে কি নাম, খুব বিখ্যাত মানুষ, ঢাকা কলেজের ওই মানে হঠাৎ ভুলে গেলাম, তো আব্দুল্লাহ আবু সাইদ সাহেব একটা বক্তব্যে উনি বলতে লাগলে, কথা বললে তার ছাত্রছাত্রীরা বলতে, উনি বলছেন যে আমি তো বই শেষ করতে পারিনি। তো ছাত্রছাত্রীরা রিপ্লাই দিচ্ছে, স্যার বই শেষ করতে পারেননি বলেই তো কিছু শিখেছি, যদি বই শেষ করতেন তাহলে কিছুই শিখতাম না। তার মানে কি, ইউনিভার্সিটি শিক্ষক মানে হচ্ছে একজন লাইভ একটা ডিকশনারি। আমার ছেলে মেয়েদের বলি যে বাবা আরবিতে কে কে ইচ্ছা করে ভর্তি হইছো, হাত কিছু ওঠে যে হ্যাঁ ইচ্ছা করে, বাকিরা না। বললাম সবচাইতে বোরিং লেকচার তোমার লাইফে কোথায় কাজে লাগবে? তো ওরা তো ছোট, বুঝতে পারে না। আচ্ছা বলেন তো ভাই, সবচাইতে বোরিং কোন শিক্ষকের লেকচার আপনারা শুনেছেন, মনে আছে না? আছে তো? এই জিনিস কোথায় কাজে লাগবে যদি আপনি ধৈর্য ধরে ক্লাসে থাকেন? আমি ছেলে মেয়েদের ছোট তো, ওদের সাথে একটু মজা করি যে যখন বিয়ে করবা দেখবা হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকবা, ওয়াইফ এমন কিছু বিরক্তিকর কথা বলেছে অথবা হাজব্যান্ড যে তুমি আর নিতে পারতেছো না, তখন তুমি মনে করবা যে ইট ওয়াজ বেটার দেন দ্যাট বোরিং লেকচার অফ মাই টিচার। আমি মাঝে মাঝে এটা বলতাম, কোন শিক্ষকের বোরিং লেকচারও লাইফে উপকারে আসবে। এবং এটা বলি যে তোমার ধৈর্যের প্র্যাকটিস হবে, কারণ মাঝে মাঝে হাসাই, সাহিত্যের ক্লাস মাঝে মাঝে কাঠখোট্টা হয়, কতই আর ইমরুল কায়েসের গল্প করা যায় বা এটা সেটা তাফসির হলে আরো কঠিন। তবে তাফসিরে মজা থাকে, কারণ এখানে আল্লাহ তাআলা কি থাকে, আলোচনা থাকে। এখানে বলা হয়ে থাকে মা মিন কওমিন ইয়াতাদারাসুনাহু তানা ইল্লা হাফাতহুমুল মালাইকা। একটু আমার ভুল হয়েছে, ওকামা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে এখানে এই কোরআন হাদিসের আলোচনা হয়, ফেরেশতারা থাকেন, ওয়াযাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু, আমাদের এই আলোচনা হচ্ছে আসমানে আল্লাহর কাছে, হচ্ছে না? সেখানে একটা আলাদা মজা থাকে। কিন্তু এই ভালো লাগাটাও আপনার পরিবার, আপনি সকলকে ইনশাআল্লাহ শেয়ার করবেন। এই আয়াতে আল্লাহ বলছেন ওয়াইবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনা সালিহাত, যেই মুমিনরা সৎ কাজ করে তাদেরকে এখানে সুসংবাদ দেয়। এর ব্যাখ্যায় বলা হচ্ছে ওয়াহাদা ইসতামালা আলা শুরুতি কবুলিল আমালি আত-তালাতা, কোন সৎ আমলকারী বাশারত পাবে? তিনটা আমল করলে। একটা হচ্ছে বলা হচ্ছে আল ঈমান, ঈমান থাকতে হবে, আল ইখলাস ওয়াল মুতাবাআহ, ঈমান থাকতে হবে, ইখলাস থাকতে হবে, এটার কন্টিনিউয়াসলি থাকতে হবে। সম্মানীয় ভাইয়েরা আমার, যারা আজকে এই সনদ পেলেন আলহামদুলিল্লাহ, যারা এই সুন্দর সময়ের সাক্ষী হলেন, যারা বিশেষ করে তাফসীর শিখলেন, যারা মুফাসসির হবেন, যারা মানুষের কাছে দাওয়া কাজ করবেন, আমার বিনীত আপিল থাকবে আমি সহ, আমরা যখন কোরআনুল কারীমের আয়াতটা বলতে যাব, দাওয়াত দিব, আমি কি তিনটা বিষয়
আছে আমার ভিতরে। একটা হচ্ছে ঈমান, আমি যা বলি তা আমি বিশ্বাস করি এবং আল্লাহ এটা করতে বলেছেন, রাসূল বলেছেন। নাম্বার 2 হচ্ছে আল ইখলাস, যে আমাকে বক্তব্যের মাঠ দেওয়া হচ্ছে বলে আমি বক্তব্য দিচ্ছি না, আমি ওটা কলিজায় কি করি, ধারণ করি। যদি না করি এটা আমি বলবো যে ভাই আমি মানতে পারি না, বাট আমি বলতেছি এই অর্থে যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে আমি পারিনি ঠিক আছে, বাট কেউ একজন পারবেন এই আশায় তিনি শক্তিশালী ভাবে এটা ধরবেন, তাহলেও কিছুটা কি হয়, নিজের দায় মুক্তি হয়। এবং থার্ড হচ্ছে আল মুতাবাআ, আপনাকে আমাকে কন্টিনিউ করতে হবে যেটা আমি অন্যকে বলছি, আর নয়তো আল্লাহ তাআলা আমাকে ধরবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আমি শেষ দিকে যাব আমার দিনী ভাইরা, প্রাণপ্রিয় ভাইরা। আমি আজকে কোরআনুল কারীমের তাফসীরের সমাবর্তন বলে আমি একদম এদিক সেদিকের কথা আনতে চাইনি বা আমি ভেবে আসিনি, তবে সেগুলো অনেকগুলো অভাব পূরণ হয়ে গেছে। আপনাদের উৎসাহিত করা বলি, কনফিডেন্স ডেভেলপমেন্ট বলি, বা অনেক কিছু আলহামদুলিল্লাহ হয়েছে। আমার শেষ কথা হবে আমার কিছুটা ব্যক্তি আমল, পরিবার এবং এটাকে নিয়ে বহন করে নিয়ে যাওয়া। আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াযাক্কারু উলুল আলবাব। আল্লাহ তাআলা কোরআনুল কারীম এমন ভাবে নাজিল করেছেন, এটা বরকতময় কোরআন, কি করবা তোমরা এটাকে গবেষণা করবে আয়াতগুলো নিয়ে এবং স্মরণ করাও যারা জ্ঞানী। এটা খুব একটি বড় একটি আয়াত সূরা আস-সাদের। এর ব্যাখ্যায় বলা হচ্ছে ইয়াকুলু লিয়াদাব্বারু হুজাজুল্লাহিল্লাতী ফি। আচ্ছা, হুজাজ শব্দটা একবচন না বহুবচন? একবচন। কি হবে? হুজ্জাতুন। কামিল পাশ করেছি কে কে? আমরা হুজ্জাতুল্লাহিল বালিগা এরকম একটা কিতাব পড়েছি না? আল্লাহ এখানে বলছেন যে লিয়াদাব্বারু হুজাজুল্লাহি আল্লাতী ফি, কোরআনে যে সকল আল্লাহর হুজ্জাত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যে আছেন, এরকম বিষয়গুলো যেখানে রয়েছে সেটা নিয়ে আলোচনা করা। আর কি করা? ওয়ামা শারাআ ফীহি মিন শারাইহি, শরীয়ত রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে গবেষণা করা। ওয়ারফায়াত্তাইদু ওয়া ইউআল্লিমু বিহি, ওইগুলো নিয়ে মানুষের কাছে ওয়াজ করা এবং তা আমলের ব্যাপারে উৎসাহিত করা। এটা যারা আমরা তাফসীর পড়লাম আর দাওয়া ইউনিভার্সিটি থেকে আপনি পড়েছেন, এই সম্পদ আর আপনার এখন একার নয়, এটা কাদের হয়েছে? পাবলিকের। এবং এটা করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলছেন, আমি তোমরা যারা এখানে শেষ বিদায় হজে বলেছেন ফালিয়ুবাল্লিগা শাহিদা আলাল গায়ব, পৌঁছায় দিতে হবে। আমি আর দুটো আয়াত পড়ে শেষ করি। আল্লাহ বলছেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। সূরা ফুসসিলাত বা হামিম আস-সাজদা 53 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে একটু ইনক্লুসিভ করেছেন যে সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, আমার নিদর্শন সমূহ আসমান জমিন ব্রহ্মাণ্ডে দেখিয়েছি, অফি আনফুসিকুম, এবং তোমাদের ভেতরে। আমার ধারণায় একটা আয়াতের ব্যাখ্যা করলে, এই একটি আয়াতের ব্যাখ্যা পবিত্র কালামে হাকিমের প্রত্যেকটা পাতায় পাতায় আছে, আছে না? আল্লাহ বলছেন আফরাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন, তোমরা যে পানি পান করো এটা কি দেখেছো? কি পানি? আনতুম আনজালতুমুহু আম নাহনুল মুনজিলুন, এটা কি তোমরা নাজিল করো না আমরা? এরকম কত আয়াত। আল্লাহ বলছেন আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আচ্ছা, আপনাদের আমাদের তো নিশ্চয় ছেলে মেয়ে আছে, কোরআনুল কারীমের আয়াতগুলোর এরকম কিছু কিছু জায়গা মানুষের আত্মবিশ্বাস হওয়ার জন্য সন্তানদের সাথে কে কে শেয়ার করেছেন? একটু হাত দেখি। সবসময় তো ঝাড়ির উপরে রাখি, বারাকাল্লাহু ফিক, আলহামদুলিল্লাহ। আমরা তো বাচ্চা কাচ্চাকে সবসময় দৌড়ের উপরে রাখি। আপনি ওখানে বসুন, আমরা বসি, বসে ওরে বুঝাই যে দেখো দিস ইজ দ্য ভার্সেস অফ হোলি কোরআন, ইট ইনক্রিজ ইওর কনফিডেন্স। আমি আমার ছেলেদের বলি, 3 জন হাফেজ পড়তে চায় না, আমি বাবা শোনো, যে হাফেজ হয়ে যায় তার মতো আত্মবিশ্বাসী মানুষ এই দুনিয়াতে আর দ্বিতীয়টা কেউ থাকে না। হি মেমোরাইজড ওভার দ্যান 600 পেজেস, 600 পৃষ্ঠা তার মুখস্থ, 30 পারা 20টা করে কত হয়? আনথিঙ্কেবল, আনইমাজিনেবল। আমি আমার সন্তানদের বলি প্লাস দোয়া করি যে বাবা এটা শিখে ভালো, আমি শিখিনি, পারিনি একরকম। আল্লাহ বললেন দুনিয়াতে আমার নিদর্শন দেখিয়েছি আর তোমাদের ভেতরে দেখিয়েছি, এই জন্য
যেখানে ইকরার কথা আছে, যেখানে আল্লাহর কথা আছে, দেখবেন আমার আপনার সৃষ্টির কথা আছে বুঝানোর জন্য। তো আল্লাহ বললেন তোমার ভেতরেও, এবং কি হবে, হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক, মানে প্রমাণিত হবে যে তিনি সত্য। এই সত্যের ব্যাখ্যায় বলা হচ্ছে চারটা জিনিস। এক হলো আল কোরআন, দুই আল ইসলাম জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দাআহুম ইলাইহি, সালিস বলা হচ্ছে মা ইউরাব্বিহিমুল্লাহু ওয়া ইয়াফআলু মিন যালিকা ওয়াল হক। আরেকটা হলো আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়ার রাসূল আল হক। ওই যে আয়াত আসছে যে হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক, আকাশ এবং জমিনে যা, এই হকের ব্যাখ্যায় তাফসিরে কুরতুবী রাহিমাহুল্লাহ উনি বলছেন চারটা জিনিস হক, এবং এটা দুনিয়ার কেউ মানে মিথ্যা প্রমাণ করতে পারবে না। তার একটা হচ্ছে কোরআন, দুই হচ্ছে ইসলাম মানে রাসূল, তিন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো করতে বলেছেন, এবং চার হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম চারটা জিনিস আপনারা ইনশাআল্লাহ কুরতুবীর ব্যাখ্যায় পেয়ে যাবেন। আমার শেষ আয়াত হচ্ছে এটা, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, সূরা আল বাকারা 121। এই আয়াতটা বলছে আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। মুফাসসিরের তাফসীরের ছাত্র হিসাবে হয়তো এই অংশ আপনাদের পড়া হয়নি বা পড়েছেন। হাক্কা তিলাওয়াতিহি মানে কি হতে পারে, আমরা একটু শেয়ার করে আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। হাক্কা তিলাওয়াতিহি মানে কি? তেলাওয়াতের হক। আল্লাহ বললেন আতাইনাহুল কিতাব ইয়াতলুনাহু, কিতাব তেলাওয়াত করবে তার হক অনুযায়ী। জি, নিজে পড়া অন্যকে পড়ানো, নিজে সেটা আছে ওই কি হিমায়ু আল্লিমুল। এরপরে হচ্ছে তাসবিদ, কোরআনের তাসবিদ অনুযায়ী কোরআন তেলাওয়াত করা, কোরআনুল কারীমকে একেবারে যা নির্দেশ রয়েছে সেগুলো বাস্তবায়ন করা। ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ বলছেন ইউহাল্লুনা হালালাহু, এর হালাল গুলোকে তারা কি বলবে, হালাল বলে প্রচার দিবে, এটা কোরআনের হক। কোরআনে যেগুলো সত্য বলা আছে হালাল সেগুলো বলবে। ওয়া ইউহাররিমুনা হারামাহু, কোরআনুল কারীমে যা হারাম বলা আছে সেগুলো করবে। ওয়ালা ইউহাররিফুনাহু আন মাওয়াদিহি, একটা চুল পরিমাণ কিছুই পরিবর্তন করবে না যা সেখানে আছে। এটার পাশাপাশি কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন ওইভাবে আমল করা, এরপরে তাসবিহ সহ পড়া, তারতিলের সাথে পড়া, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এরপরে অন্য আরেকটা ব্যাখ্যা হচ্ছে ইয়াত্তাবিউনা হাক্কা ইত্তিবাইহি, যথাযথভাবে কি করা, অনুসরণ করা। সম্মানীয় ভাইরা আমার, আজকে যারা সমাবর্তনে যুক্ত হয়েছেন, আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করব যে আপনি, আমি, আমার সন্তানরা যেন এইটা মানে ইয়ে করে। আপনার ছোট্ট একটা লাইন লিখে রাখবেন, আনতুম সুফারা আল কুরআন, ইউ আর দ্য অ্যাম্বাসেডর অফ দ্য হোলি কোরআন। যদি খাতা কলম থাকে, আনতুম সুফারা আল কুরআন ওয়া হামালাতা নূরিল হিদায়াহ, আপনি এই হিদায়াতের নূরের কিকারী, বহনকারী। আপনার বিশ্ববিদ্যালয়ের নাম কি? দাওয়া ইউনিভার্সিটি। আপনার সার্টিফিকেট আজকে কিসে হলো? সার্টিফিকেটটা কোন সাবজেক্টে হলো? আপনি একজন স্বীকৃত সাফিরুল কোরআন, আল্লাহর কোরআনের একজন অ্যাম্বাসেডর। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিশ্ববিদ্যালয়ের অঙ্গন থেকে আমরা যা শিখেছি, আল্লাহ যেন এটা আমাদের আমল করার তৌফিক দান করেন। আমরা যারা আজকে কোরআনের হামিল হইলাম, আল্লাহ যেন আমাদের পরিবারে পবিত্র কালামের চর্চা করার তৌফিক দান করেন। আমরা যারা আমাদের বন্ধু বান্ধবদের সাথে মিশি, কলিগদের সাথে মিশি, তাদের কাছে যেন আল্লাহ তাআলা কোরআনের দাওয়া পেশ করার আল্লাহ তৌফিক দান করেন। তো আমি আর কথা না বাড়াই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন আবারও একত্রে এভাবে সুন্দর পরিবেশে জান্নাতুল ফেরদাউস আমাদের জায়গা করে দেন। রব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করে আয়োজক কমিটিকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে, এতক্ষণ কষ্ট করে আপনারা বসেছেন, আল্লাহ যেন এই সময়কে আমাদের মিজানে কাউন্ট করেন। রব্বুল আলামিনের কাছে সেই দোয়া রেখে আমি শেষ করলাম। হায়দা।